জানি, একটা কথা জিজ্ঞাসা করবো বলে বসে আছি। আপনার ছেলে সন্দীপকে কেন হাসপাতাল থেকে তুলে নিয়েছে এই আপনজনে এলাম, এই তো? না, অন্য একটা প্রশ্ন ছিল। বলুন। সুখের ঠিকানা আপনি জানেন? সরি, আপনি আমার ঘরে আসুন। এইবার বলুন, সুখের ঠিকানা জেনে আপনি কি করবেন? সেইখানে যাব সুখ চিনতে। সেই ঠিকানা তো সবাই খুঁজে বেড়াচ্ছে। খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। খোঁজার মতো খুঁজে নিশ্চয়ই পাবে। কি করে খোঁজার মতো খুঁজতে হয় সেটাই জানতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। সুখের ঠিকানা কি করে খুঁজতে হয় সবাই তো জানে না। কয়েকজন জানে, যেমন আপনি। একটা প্রণাম করব? পায়ে হাত দিয়ে নিশ্চয়ই না। না, হাত জোর করে। নমস্কার, আসি। আসুন। ডাক্তার মুখার্জি, বলুন। আমি একজন পোস্টাল ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত ইডি কর্মচারী। গুটিয়ে থাকি আর্থিক কারণে, কিন্তু কোনো কারণেই কারো কাছে মাথা নিচু করি না। হ্যালো, ডাক্তার মানস মুখার্জি বলুন। না, নেই। আমি ডাক্তার জন। ডাক্তার মানস মুখার্জি বলুন। মলনাথ, মলনাথ, তোর বাপ শুক্রিয়া সার্জ ভাই বলছে। হ্যালো হ্যালো হ্যালো, ওই সাহসের বাচ্চা কি ভালো শুনতে গে সার্জু ভাই? হ্যাঁ, সব 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 শুনে কথা পাবে না, শুনেছি ও শুনতে পাবে না, क्योंकि वो सज्जू मियां रिसीवर डाउन करिए दिएছে। शांत হয়ে যান, বিলকুল শান্ত। কি বলছেন? চলে এত বড় সব আমার মুখে মুখে। ম্যানেজার, ম্যানেজার চলে দিকে। बहुत जल्दी আপনাদের গুসা হয়ে যায়, এই জন্য আপনাদের কিছু হয় না। তো মামুলি স্টুডেন্ট ইউনিয়ন তাও আপনারা বানাতে পারেন না। তো এইভাবে কি পলিটিক্স হয়? হ্যাঁ, কিছু হবে না আপনাদের দিয়ে। হ্যালো, हाँ कौन? साफ को फोन दो, कहो बाथरूम में। तो बाथरूम में कौन रहेगा? अरे वो बाथरूम में घुसने के लिए तेरे को कौन बोला है? अरे बाहर से बोल, राजेंद्र भैया का फोन है। ওমা, সে কি গো? কি মুখ জড়ো করছে কেন? না, বলছিলাম যে টিভি কি খারাপ হয়ে গেছে না, যে ঘুমোচ্ছিল না? ঘুমোচ্ছিলাম না, সবে শুরু করেছিলাম ঘুমোনো। মদন কার্তিক, কেন তোমার রিমোটটা কোথায় গেল? কি করে যে পুলিশের চাকরি পেলে কে জানে। চাঁদা দাও। আরে মনসা, মা মনসা, ইংরেজি আছে কিছু গিলেছিস নাকি? বউকে মারাচ্ছে? বউকে মা ডাকবো কেন? আসলে মনসা শব্দের সাথে মাটা ভালো খাপ খায়। মা মনসা, আহ, হেই দেখো আমার গায়না গায়না কেমন কাঁটা দিচ্ছে। মদন কার্তিক ধর। কি গো, ঠান্ডা চা দিলে? সেই কোন সন্ধ্যাবেলা চা করেছি, এখন তো গরম থাকে। তাহলে ঠান্ডা চা খাবো? যাবে কি তাই খাও, না তো ফেলে দাও। যাও, ঠান্ডা দিয়ে দিয়ে দাও। সাথে কি মা মনসা বলেছি? খুব ভালো, খুব ভালো। শোনো, এবার দেওয়ালিতে ভাবছি বাড়িতে কয়েকজনকে নেমন্তন্ন করবো। কয়েকজন মানে তো তোমার এই
বাপের বাড়ির লোকজন। হ্যাঁ, বাপের বাড়ি। এই শোনো না, একটা সালার কামিজ কিনবো, ফেসিয়াল করবো। এই মামুনসা, এই ছড়ে আমার সুরসুরি লাগছে। এই মামুন তো পাবে, টাকা পাবে, টাকা পাবে। হ্যাঁ চলো। পুলিশে চাকরি করবে, তাহলে কাজটা হয়ে গেছে। চারিদিকে ধুধু বালু কোথায় মোদের প্রেরণা, কোথায় সুখের ঠিকানা, কোথায় সুখের ঠিকানা। কি ব্যাপার, কোথায় চলবে? আর এতক্ষণই বা কোথায় ছিল? পার্কে গিয়েছিলাম স্নেহার সাথে দেখা করতে। নির্মল বাবু যা বলে গেলেন। হ্যাঁ, ঠিকই বলে গেছে। গতকাল রাত্রে স্নেহা এসেছিল আমার বেডরুমে। বাবা, দাদু, দাদু, দাদু কি করছো তোমার? দাদু, নিয়ে বসো। আরে আরে তুই এখানে? তোকে তো আমি অনেকদিন ধরে খুঁজছি। আরে সাজু ভাই, একে আমার হাতে তুলে দাও, একে আমি থানায় নিয়ে যাচ্ছি। না না দিগ্বিজয়, দীপককে থানায় নিয়ে যাওয়ার দরকার নেই। স্যার আপনি? দীপককে থানায় নিয়ে যাওয়ার দরকার নেই, তুমি বসো। সে কি বাবা, ওকে ছেড়ে দিতে বলছেন কেন? এ হচ্ছে সমাজের আবর্জনা। তুমি ঠিকই বলেছো, এ তো জায়গাটা হচ্ছে জেলখানা, বুঝলে? ওখানে যে কোনো মানুষ গেলেই তার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, পরবর্তীকালে আরো খারাপ এবং ক্রমশ ক্রিমিনালে পান করে। স্যার আপনি সেই একই রকম রয়ে গেলেন। জীবনের নাগর দোলাতে, আলো আর আধারের খেলাতে, জীবনের নাগর দোলাতে, আলো আর আধারের খেলাতে, নানা রঙে ছবি আঁকা স্বপ্ন, কোথায় গেলে পাবো তাকে? কে দেবে মোদের প্রেরণা? কোথায় সুখের ঠিকানা, কোথায় সুখের ঠিকানা? জীবনের নাগর দোলাতে, আলো আর আধারের খেলাতে, নানা রঙে ছবি আঁকা স্বপ্ন, কোথায় গেলে পাবো তাকে? কে দেবে মোদের প্রেরণা? কোথায় সুখের ঠিকানা? কে দেবে মোদের প্রেরণা? কোথায় সুখের ঠিকানা? কোথায় সুখের ঠিকানা? কোথায় সুখের ঠিকানা? কোথায় সুখের ঠিকানা? কোথায় সুখের ঠিকানা?